আম্মু বলে ডাকতে হবে, আদর করতে হবে, এ কথাই ঠিক। তো আব্দুর রাজ্জাক সাহেব আগেরটাও ঠিক আছে, পরেরটাও ঠিক আছে, শিষ্টাচার কি আব্দুর রাজ্জাক সাহেব বলেন না, একটু আমল করতে পারি আর না পারি। হ্যাঁ ঠিক আছে, তা বলি। এক মিনিট, শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী বলছেন সব নবীর শিষ্টাচার 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত 10টি, সব নবীর অভ্যাস 10টি। এক, মোচ কেটে ফেলতে হবে, চাচা যাবে না। 2, দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না। 3, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এ কথা মিথ্যে, এতে নবীর উপরে অপবাদ লাগানো হবে। 3, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এইটা সুন্নাত। 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো খক খক করে কাশা শরীয়ত বহির্ভূত কাজ। আবার যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, খক খক করে কাশতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, তা আমি পুরুষ মানুষ, আমি ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটলাম, পবিত্রতা অর্জন করলাম, আমি জান্নাতে চলে যাব, আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না? ওইও 40 কদম হাঁটবে, ওইও ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তো বলছে আব্দুর রাজ্জাক সাহেব, এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে? তো পুরুষ মানুষ যখন এমন করে, তখন মহিলা মানুষ যদি দেখে তাকেও কেমন কেমন লাগে। তার মানে এটা শরীয়ত নয়। সাথে সাথে এটা কেন 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে দেয়, তাহলে মনে হবে পেশাব আসলো। কেন? এটা এখন শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, দেখো পৃথিবীর মানুষ, সলাতের মধ্যে আছো তো মনে হলো যেন বায়ু আসলো, মনে হচ্ছে যেন বায়ু আসলো, যাবা না মসজিদ থেকে, সলাত আদায় করো। ওরা শয়তান করেছে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পাচ্ছ বায়ুর, যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত বের হওয়া না। শয়তানকে বলবেন, যাক আমার বায়ু এসে নষ্ট হয়ে যাক অজু, তবু আমি যাব না। শয়তান সর, শয়তান সর, আমার সালাত হোক আর না হোক, তুই সর এখান থেকে। আপনি বলবেন 40 কদম কেন? 40 ঘন্টা পরে টিস্যু পেপার ফেললে আপনার মনে সন্দেহ পেশাব আসলো। অতএব পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে অজু করে, অজু শেষে একটু পানি লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে পেশাব আসলো, তাহলে শয়তানকে বলবেন যে তুই সর, পেশাবে আমার কাপড় ভিজে যাক, তবু আসে যায় না, আমি আর উজু করব না। নইলে শয়তান আপনাকে সালাত আদায় করতেই দিবে না, ওইটা দিয়ে আপনাকে সারাদিন ঘুরিয়ে নিয়ে বেড়াবে, ওই পথই বাতিল।